যেন হলো না মদিনা মদিনা আশিক মুমিনের আশিক মুমিনের ঠিকানা পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের ও গো দিদার চেয়ে কাঁদো বেশি দিদার চেয়ে কাঁদো বেশি হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আব্বাজি আমার সোনা মানিকেরা চলুন আপনাদেরকে এবার আগিয়ে নিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে এ মক্কা নগরে আমি কষ্ট ছাড়া কিছু পেলাম না, ব্যথা ছাড়া কিছু পেলাম না, অপমান ছাড়া কিছু পেলাম না। এ মক্কা নগরে কষ্ট অপমান ছাড়া তো আমি কিছু পেলাম না। এ কারণে আমার নবী আপনার কেনা কষ্টে ভরা মন নিয়ে ব্যথা ভরা মন নিয়ে জায়েদকে বলে, জায়েদ চলো চলো আমরা চলে যাই তায়েফ নগরে। তায়েফ নগর যদি যাই আর তায়েফ নগরে পৌঁছে দাওয়াতে ইসলামের কাজ করতে লাগবো। যদি তায়েফ নগরে ইসলামের দাওয়াত পৌঁছতে পারি তাহলে তায়েফে অনেক প্রভাবশীল মানুষ আছে, তাদের মাধ্যম দিয়ে আস্তে আস্তে আমরা দাওয়াতের কাজ চালু করে দিতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার পালিত পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুটি গুটি পায় মক্কা ছেড়ে যেন আপনার কেনা তায়েফের দিকে চলে যায়। যেতে 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 একদিন নয় দুই দিন নয়, মক্কা থেকে তায়েফ নগর রাসূলুল্লাহর পৌঁছাতে 10 দিন পর্যন্ত সময় লেগে গেল। কয়দিন লাগলো মনে রাখবেন ঘটনাটা। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে এই বছরটা নবীর এই বছরটা হচ্ছে দুঃখের বছর। নবীর 63 বছর জিন্দেগিতে সব থেকে কষ্ট আমার নবী এই তায়েফ নগরে গিয়ে পেয়েছিলেন। নবী আমার বড় আশা নিয়ে বাসনা নিয়ে তামান্না নিয়ে তায়েফ নগরের দিকে রওনা হয়ে গেলেন। বন্ধুরে আমার সোনা মানিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আপনার কেনা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়ে গেলেন। একদিন যায় দুদিন যায় 10 দিনের মাথায় নবী আমার তায়েফে পৌঁছে গেলেন। নবী আমার মনে মনে চিন্তা করি এই তায়েফ নগরে আমি আমার দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছি। এ তায়েফ নগরে আমার দুধমা হালিমা আমাকে দুগ্ধ পান করিয়েছে। মনে হয় তায়েফের মানুষ আমাকে সম্মানে বরণ করে নেবে। নবী আমার বাসনা নিয়ে তামান্না নিয়ে আপনার কেনা তায়েফ নগরে পৌঁছে গেলেন। সব মানুষের বাসনা থাকে, সব মানুষের ইচ্ছা থাকে। আপনি যদি আপনার কেনা আপনাদের গ্রামে 5 রাত্রি নয় 6 রাত্রি ব্যাপী জীবনের আয়োজন করেছেন, আপনার মনে বাসনা আছে এই 6 রাত্রি জীবনীতে
শেষ রাত্রিতে হোক কিংবা দ্বিতীয় রাত্রিতে হোক কিংবা তৃতীয় রাত্রিতে হোক আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দেব। ইচ্ছা আছে না? নাই অনেকের আছে না? নবী আমার আশা নিয়ে গেলেন যে তায়েফে যাব, মনে হয় তায়েফের মানুষ আমাকে সম্মানের সহিত বরণ করে নেবে। কেন? তায়েফের মানুষ তো জানে আমি হলাম আল আমিন, সত্যবাদী। আমি মুহাম্মদ জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে এই একদিনের জন্য মিথ্যা বলিনি। ও মা খালা শুনে জানে রাতের বেলা দয়াল নবী আমার এবারে তায়েফ নগরে যখন পৌঁছায়া গেলেন, নবী আমার কার কাছে যাবে? তায়েফ নগরের 2 জন বড় বড় নেতা ছিল। ওই নেতা দুটোর নাম হলো উতবা আর সাইবা। কি নাম বললাম গো? 2 জন বড় বাটফার, ঠকবাজ, হারাম খাওয়া অভ্যাস আছে উতবা সাইবা, মানুষকে চিটারি করে খায়। উতবা সাইবার কাছে যখন নবী আমার গেলেন, উতবা সাইবাকে গিয়ে বললেন, গো উতবা সাইবা, এই তায়েফ নগরে আমি মুহাম্মদ খুব কষ্ট করে এসেছি, একাত্মবাদ আল্লাহর কলেমার বাণী পৌঁছাতে। জোরে বলো। আল্লাহ তাআলার তাবলীগে আমি মুহাম্মদ মক্কা ছেড়ে আজকে তায়েফ নগরে এসেছি। ও গো উতবা সাইবা, ও তায়েফের নেতা, আজকে আপনার কাছে আমি একাত্মবাদ আল্লাহ পাকের দাওয়াত তোমার কাছে নিয়ে এসেছি, আপনার কাছে এনেছি। আপনি আল্লাহ পাকের প্রতি আস্থা রাখুন, একাত্মবাদ আল্লাহতে ঈমান আনুন, একাত্মবাদ আল্লাহর প্রতি বিশ্বাস আনুন। আর আমি মুহাম্মদ আমাকে তায়েফ নগরে একাত্মবাদ আল্লাহ পাকের দাওয়াতের কাজ করার জন্য হুকুম দিয়ে দিন। উতবা সাইবা রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। আল্লাহর নবীকে বলে, মুহাম্মদ খামোশ হয়ে যা। হে মুহাম্মদ খামোশ, যা বলেছো আর বলবে না, নইলে তোমাকে হত্যা করা হবে। বন্ধু আমার, সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের 2 জন নেতাকে বললেন, আমরা এসেছি কলেমার দাওয়াত পৌঁছানোর জন্য, আমাদেরকে হুকুম দিয়ে দেন। আমরা তায়েফ নগরে কলেমার দাওয়াত সবার কাছে পৌঁছাতে চাই। ওই সময় 2 জনা বলেছিলে, ওগো মুহাম্মদ, আল্লাহ কি কাজ পেল না? আব্দুল্লাহর বেটাকে নবী করে পাঠিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোন নবী পেল না যে মুহাম্মদ তোমাকে আল্লাহর নবী করে পাঠিয়েছে। আমার আল্লাহ বলে, দুনিয়াবাসী রে, আপনার আমার মাঝে আখেরি জামানার নবীকে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছে। এই নবীর মতো কোন আদম নবীকে বানাইনি, এই নবীর মতন আপনার কিনা হযরতে আমার নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবীর সঙ্গে আদমের তুলনা করা যাবে না, আমার নবীর সঙ্গে মুসার তুলনা করা যাবে না, আমার নবীর সঙ্গে ঈসার তুলনা করা যাবে না, আমার নবীর সঙ্গে ইব্রাহিমের তুলনা করা যাবে না, আমার নবীর সঙ্গে ইসমাইলের তুলনা করা যাবে না, আমার নবীর সঙ্গে কোন নবীর তুলনা করা যাবে না, আমার নবীর সঙ্গে কোন আপনার সাহাবীদের তুলনা করা যাবে না। কেন যাবে না? আমি আল্লাহ আমার নবীর মতো কাউকে বানাইনি। কাল কিয়ামত পর্যন্ত নবীর মতন কাউকে বানাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তখন ওই দুইজন নেতা বলল, আল্লাহ কি আর কাউকে নবী করতে পারলো না? তোমাকে নবী করে পাঠিয়েছে। নবীকে তো অপমান করলো যা করলো। ওই সময় ওই দুইজন নেতা কি করেছে? তায়েফের দুষ্টু দাসীদেরকে লেলিয়ে দিল নবীর পেছনে। তায়েফের দুষ্টু যুবকদেরকে লেলিয়ে দিল নবীর পেছনে। এ তায়েফবাসী শোনো, আজকে মুহাম্মদ মক্কা থেকে জাদুকর এসেছে। এই জাদুকরের পালটে তোমরা কেউ পড়বে না। আজকে এই জাদুকর মুহাম্মদকে তোমরা ইট মেরে পাথর মেরে খাম করে দাও। এ মুহাম্মদকে এত মারো যাতে মুহাম্মদ তায়েফে আর দ্বিতীয়বার না আসতে পারে। ওমা খালা, আওয়াজ কিন্তু বন্ধ হচ্ছে না আপনাদের? এত গ্যাঞ্জাম হলে ওয়াজ হবে না। আওয়াজ বন্ধ করুন, চুপ মেরে বসুন, একদম সাইলেন্স হয়ে যান। যারা আসছে চুপি চুপে আসেন, বসে যান, যেখানে ফাঁকা পাবেন সেখানে বসে যাবেন, একদম আওয়াজ করবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার সোনামানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে আমরা দাওয়াতের কাজ করতে এসেছি, কলেমার দাওয়াত দিতে এসেছি, ওই দুইজন নেতা আপনার কিনা তায়েফ নগরের দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিল, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, দাসীদেরকে লেলিয়ে দিল। কার পেছনে? আল্লাহর নবীর পেছনে। আরে তায়েফের দুষ্ট ছেলেরা রে, আজকে তোমাদের বাপ দাদার ধর্মকে মিথ্যা প্রমাণ করার জন্য ওই যে মক্কা থেকে আব্দুল্লাহর বেটা এসেছে, তোমরা মুহাম্মদকে পাথর মারো, ইয়া তোমার মারো যাতে মুহাম্মদ আর দ্বিতীয়বার তায়েফ নগরে না আসতে পারে। বন্ধু আমার সোনা মানিকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে তাড়িয়ে দিল। আর তাড়িয়ে দিয়ে তো শেষ করলো না, মক্কা আপনার তায়েফ নগরে দুষ্ট ছেলেদের পাতে আপনার কিনা হাতে পাথর দিয়ে দেওয়া হলো। আর নবী যায় হেঁটে হেঁটে, তায়েফের দুষ্ট ছেলেরা দয়াল নবীকে দূর থেকে পাথর ছুঁড়ে মারে, দয়াল নবীকে পাথর ছুঁড়ে মারে। আরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করে কি? আল্লাহর নবীকে সিনাতে জড়িয়ে ধরে। কেন ধরে? যেন পাথরের টুকরা নবীকে না লাগে। এইরকম ভাবে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে মারতেছে। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আপনার কিনা রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহকে আপনার কিনা পাথর থেকে বাঁচানোর চেষ্টা করছে। কবার বাঁচাবে? ডান দিক থেকে পাথর মারে, জায়েদ ডান দিক থেকে ঘিরে নাই, বাম দিক থেকে পাথর মারে, বাম দিক থেকেও ঘিরে নাই, সামনে দিক থেকে মারে, সামনে দিক থেকেও ঘিরে নাই। কটা পাথরকে আপনার ঘিরে রাখবে? এত মারে আল্লাহর নবীর মাথাতে পাথরে লেগে রক্তর যেন বন্যা বয়ে যাচ্ছে শরীর দিয়ে। যেখানে পাথর লাগতেছে ওই জায়গাটা কেটে যাচ্ছে। নবীর দুনিয়াতে বাবা নাই রে বাবা, রাসূলুল্লাহর দুনিয়াতে মা নাই, রাসূলুল্লাহর দুনিয়াতে দাদা নাই, রাসূলুল্লাহর দুনিয়াতে কেউ নাই। নবী আমার ওই সময় চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
মক্কা নগরে আমাকে আবু জাহাল কত কষ্ট দিয়েছে। আল্লাহ মক্কা নগরে ছেড়ে আজকে তায়েফ নগরে আমি এসেছি। আল্লাহ আল্লাহ তাআলা তোমার লিল্লাহিয়াতের প্রচারে, কলেমার প্রচারে, দাওয়াতের প্রচারে আল্লাহ তায়েফ নগরে এসে আমাকে তায়েফবাসীরা তোমার মারতেছে, তোমার মারতেছে। আমার শরীর দিয়ে ঘামের বদল রক্ত চুয়ে চুয়ে পড়তেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতেছে আমি যায়েদ নবীকে বুকে জড়ে ধরে নিয়েছি। আমাকে এত পাথরের বাড়ি মারে, আমাকে এত পাথরের বাড়ি মারে, গোটা শরীর যেন আমার পাথরের আঘাতে আমার গোটা শরীর খাম খোদ্দা হয়ে গেছে। এতবার মেরেছে। হযরতে যায়েদের মাথাগুলো ফুলে ফুলে গেছে, আপনার কিনা ফুলে ফুলে গেছে। নবীকে এত মার মেরেছে যে রাসূলুল্লাহ চোখ খাম হয়ে গেছে, কপাল কেটে গেছে, হাত কেটে গেছে। একটা পাথর মারবি তোমার আল্লাহর নবী পাকের হাঁটুর কোহনাতে মেরে দিয়েছে। নবী আমার যেন দাঁড়িয়েছিল ওই পাথরের বাড়ি খেয়ে। নবী আমার জমিনে পড়ে গেল। নবী যখন জমিনে পড়ে গেছে ওই সময় উতবা সাইবা বলেছিল নবীকে অতক্ষণ পর্যন্ত মারবে, অতক্ষণ পর্যন্ত মারবে যতক্ষণ পর্যন্ত নবী জমিনে না শুয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত নবীকে মারা বন্ধ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতক্ষণ মারবে যতক্ষণ নবী জমিনে না বসে যাবে কিংবা না শুয়ে পড়বে অতক্ষণ পর্যন্ত নবীকে মারবে। নবীর কোহনাতে যখন লেগেছে নবী আমার জমিনে পড়ে গেছে, নবী আমার কান্না করতেছে। আল্লাহ নবী জমিনে পড়ে গেছে। দুইটা যুবক এসে রাসূল পাকের বগলে হাত দিয়ে নবীকে তুলে ফেললেন। বলে মুহাম্মদ বসা যাবে না, বসা যাবে না, বসা যাবে না, বসা যাবে না। ওগো নবী তোমাকে মেরে এখনো আমাদের জান ঠান্ডা হয়নি, তোমাকে মেরে এখনো কলিজা ঠান্ডা হয়নি। আল্লাহ নবীকে আবার দাঁড় করিয়ে দেয়, আবার যেন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। হাদিস শরীফের মধ্যে আসতেছে ইয়া তোমার মেরেছে, ইয়া তোমার মেরেছে। রাসূল পাকের গোটা শরীর দিয়ে রক্তর ফোঁড়া আপনার কিনা ফোঁড়া বইতেছে। আল্লাহ নবীকে এত মার মেরেছে। আল্লাহ নবীর শরীর দিয়ে ঘাম চুয়ানোর মতন করে চুয়াচ্ছে, শুধু রক্ত চুয়াচ্ছে, রক্ত চুয়াচ্ছে। হাদিসের মধ্যে আসতেছে এত রক্ত বয়েছে, এত রক্ত বয়েছে যে গোটা শরীরের রক্ত আপনার শরীর দিয়ে চুয়ে চুয়ে পায়ের জুতাতে গিয়ে আল্লাহর নবীর জুতা মোবারক যেন ভিজে গেছে। আচ্ছা মাথায় যদি পানি ঢালা হয়, পায়ে যদি জুতা থাকে, জুতা ভিজবে কি ভিজবে না? গোটা শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে নবীর পায়ের খড়ম গুলো যেন ভিজে একদম গোটা রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে যাচ্ছে। হাঁটতে যখন যায় নবী পাকের পায়ের জুতো পায়ে যেন চাট চাট করে লেগে যাচ্ছে। নবী আমার বলে যায়েদ রে হাঁটতে পারে না, হাঁটতে পারে না, আমার কোহনাতে এমন লাগা লেগেছে আমার পা যেন অচল হইয়া গেছে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, দয়াল নবী হাঁটতে পারে না, হাঁটতে পারে না। দয়াল নবীকে এত মার মেরেছে, জায়েদ নবীকে
নবীর হাতটাকে ঘাড়ে নিয়ে আপনার কিনা জানে বাঁচার জন্য পালাচ্ছে চলে যায় তায়েফ নগরের একটা জঙ্গলের রাস্তা ধরে চলে যায়। জঙ্গলে গিয়ে যদি আশ্রয় নেওয়া যায়, ওই জঙ্গলে গিয়ে নবী পাককে আমি বাঁচিয়ে নেব। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। যেতে দেখতে পায় একটা আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগানের কাছে আল্লাহর নবী গিয়ে আজ যেন হাঁটতে পারে না, বসে গেছে। আজ যেন চলতে পারে না, কত মার খেলে এইভাবে নবী আমার বসে যেতে পারে। আল্লাহর নবী বসে গেলেন, আর যেতে পারে না। ওই সময় ওই যে আপনার আঙ্গুর গাছটার কাছে বসেছে, ওই আঙ্গুরের বাগানটা হলো ওই যে কাফির উদবা শাইবান। যে আঙ্গুরের গাছ, আঙ্গুরের বাগান, ওই বাগানটা হলো ওই উদবা শাইবান। বন্ধুরে আমার সোনা মানিক, দয়াল নবী আর আগে যেতে পারে না। তখন কি করলো? উদবা শাইবান নবীকে দেখে এত মার মেরেছে, দয়াল নবীর গোটা শরীর যেন খদ্দখাম হয়ে গেছে। মাথাগুলো ফুলে গেছে, ঠোঁটগুলো ফুলে গেছে। এত সুন্দর নূরময় চেহারা মেরে রাসূলে পাকের চেহারাকে বিচ্ছিরি কর আঘাত করে দিয়েছে। এই কারণে উদবা সাহেবা কি করলো? দয়াল নবীকে দুইটা আঙ্গুর খাওয়ার জন্য আপনার কেনা ওই বাগানের একজন চাকরকে বলল, চলে যা নবীর কাছে এক ফাঁক আঙ্গুর দিয়ে আয়। যতই হোক আমাদের মক্কার, যদি মারা যায় তাহলে একটু খারাপ লাগবে। আপনার নিজে মেরে আবার নিজে আঙ্গুর খাওয়ানোর জন্য আপনার বাগানের একজন চাকর, ওই চাকরটাকে দিয়ে, খ্রিস্টান চাকরটাকে দিয়ে এক ফাঁক আঙ্গুর পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টতে আছেন, নবীকে মেরে আপনার খদ্দখাম করে দিয়েছে। গোটা শরীর যেন কাটা ঘা। আল্লাহর নবীর গলা যেন শুকিয়ে গেছে। আঙ্গুর যখন পেলেন, আল্লাহর নবী এক দানা বিসমিল্লাহ বলে মুখে দিয়েছেন। আর যেই চাকরটা আঙ্গুর দিতে গেছে, ওই চাকর যেন নবীর চেহারার পানে একভাবে চেয়ে আসে। আল্লাহর নবী বলে, আরে চাকর, তুমিও কি আমাকে মারবে নাকি? আমার দিকে এইভাবে তাকিয়ে কেন আসো? তখন ওই চাকরটা বলে, নবীজি আপনাকে মারার জন্য আমি আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার কাছে আমি একটা মনের কথা বলতে চাই। আমি আছি এই কাফিরদের আঙ্গুর বাগানের চাকর হয়ে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি মনে আপনারই খোঁজ করতেছিলাম, আপনারই তালাশ করতেছিলাম। যদি আপনার দেখা পাই তাহলে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওগো নবীজি, যে নবীকে পাথর মেরে এত কষ্ট দিয়েছে, ওই নবী তাও কাউকে বদদোয়া দেয় না, কাউকে গালি দেয় না, কাউকে মারার চেষ্টা করে না। আজ আমি ওই নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। নবী আমাকে কলমা পড়িয়ে দিন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ওই খ্রিস্টান ব্যক্তিটি মুসলমান হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করলেন।
অনেক লম্বা ঘটনা আপনাকে সংক্ষেপে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন লড়তে পারছেন না, গোটা শরীর ফুলে ফুলে গেছে, কচড়া কচড়া হয়ে গেছে। নবীর নরম নরম আপনার কিনা গায়ের চামড়াগুলো ডুমা ডুমা হয়ে গেছে। এত মার মেরেছে যে নবী আমার হাঁটতেও পারে না, দাঁড়াতেও পারে না, বসতেও পারে না। ওগো মা খালা শুনে যান, রাতের বেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে, আল্লাহ আমাকে তায়েফবাসীরা এতবার মেরেছে, এতবার মেরেছে, মনে হয় আবার যদি আমাকে দেখতে পায় মারবে। ওই সময় আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন এসে বলে, নবী গো, তায়েফের মানুষেরা এমন ভাবে মেরেছে আপনার চেহারার দিকে তাকাতে পারে না। ওগো নবীজি, একবার যদি হুকুম করেন, তায়েফের ডানে পাহাড় আছে, বামেও পাহাড় আছে, আমি একবার আপনার হুকুম পেলে পাহাড় দিয়ে তাদেরকে চেপে ধ্বংস করে দেব। ওগো নবীজি, একবার যদি হুকুম করেন, আমি পাহাড় দিয়ে তাদেরকে চেপে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বলতেছে, জিবরিল না না না, এটা করা যাবে না। আমি আল্লাহর নবী, আজ তাদেরকে কলেমা দাওয়াত দিতে এসে আমাকে তারা বুঝলো না, চিনলো না, তো কি হয়েছে? তাদের প্রজন্ম আমাকে চিনবে, তাদের যারা প্রজন্ম আছে তারা দাওয়াত গ্রহণ করবে, তারা কলেমা পড়ে মুসলমান হবে। না না না, তাদের যদি ধ্বংস করে ফেলো তাহলে কলেমা পড়বে কি? আমি নবীজি, আমাকে তারা মেরেছে তো কি হয়েছে? আমাকে তারা কষ্ট দিয়েছে তো কি হয়েছে? আমি নবীজি, আমি কিছু মনে করে নাই, আমি কোনো দুঃখ পাই নাই, আমি কষ্ট পাই নাই। আমি আল্লাহর কাছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দরদি নবী আমার, কত আপনার আমার মায়ার নবী, কত দরদি নবী আমার। এবার আপনার কিনা হাওয়ার ফেরেশতা চলে আসে, বলে, নবীজি একবার যদি হুকুম দেন, এমন ঝড় তুলে দেব, এমন হাওয়া তুলে দেব, গোটা তায়েফ নগরকে আমি ঝড়ের সঙ্গে মিশিয়ে দেব। জোরে বলুন। বলেন, নো, চলবে না, চলবে না, চলবে না। তারা কলমা পড়েনি, কিন্তু তাদের প্রজন্ম কলমা পড়বে, প্রজন্ম কলমা পড়বে। না, তাদেরকে ধ্বংস করা যাবে না, যাবে না। তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কলেমা পড়বে কে? আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা এইভাবে একের পর এক ফেরেশতাদেরকে আপনার বলেন না, ধ্বংস করা যাবে না। ওই সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আরে তায়েফে থাকা যাবে না, চলুন চলে যাই মক্কা নগরে। এই তায়েফ নগরের মানুষেরা কলেমা পড়বে না। আজ যদি তায়েফে থাকি তাহলে আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। দয়াল নবী বলে, এই যায়েদ রে, এখন তো আমরা মক্কাতেও যেতে পারবো না। যদি মক্কাতে যাই তাহলে আমাদের কপালের ঘা দেখবে, আমাদের মাথা ফোলা দেখবে, আমাদের কাটা শরীর দেখবে। আর আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আমাদেরকে তুচ্ছ করবে, টিটকারি মারবে। ওই দেখো দেখো, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুতাল্লিবের পোতা তায়েফ নগরে গিয়ে মার খেয়ে এসেছে। কোথায়? আল্লাহর কলেমা দাওয়াত নিয়ে মার খেয়ে এসেছে। আমাদেরকে অপমান করবে, আমাদেরকে লাঞ্ছিত করবে। না না, এখন মক্কা যাওয়া যাবে না। আজকে থেকে নিয়ে কয়েকদিন এই তায়েফের জঙ্গলে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেব, মক্কা নগরে যাব না। জোরে বলো, যাব না। যদি মক্কাতে যাই
আবু জাহেল আমাদেরকে টিটকারি মারবে। আর শুধু টিটকারি নয়, আবু জাহেল যদি আমাদেরকে পায় তো হয়তো ঢুকতে দেবে না, না হলে আমাদেরকে মেরে দেবে। নবী আমার বলছেন এই জঙ্গলে কদিন কাটিয়ে দেব। কয়েকদিন চলে গেল, তায়েফ নগরের জঙ্গলে কাটা কাটা ঘা নিয়ে, ক্ষত বিক্ষত শরীর নিয়ে আল্লাহর নবী জঙ্গলে ছটফট ছটফট করে কান্না করে। ওইদিকে মক্কা নগরে আবু জাহাল হুকুম করেছে, এই মক্কাবাসী রে মক্কাবাসী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তায়েফে গেছে একাত্মবাদ আল্লাহর কলেমার দাওয়াত নিয়ে। এবার শোনো শোনো, মুহাম্মদকে মক্কাতে ঢুকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যখন সে বাইরে গেছে দাওয়াতে ইসলামের কাজে, তাহলে আর মক্কাতে মুহাম্মদকে ঢুকতে দেব না। এই রকম ভাবে আবু জাহাল মিলে, উতবা সাইবা, আবু লাহাব মিলে সবাই মিলে মিটিং করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর এই মক্কা ভূমিতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। দয়াল নবী আমার তখন কি করে, কার কাছে গেলে আমাকে ঢুকতে দেবে? আমাকে তো মক্কাতে যেতেই হবে। এই মক্কা নগরে ইসলামের কাজ করার অনেক কিছু বাকি আছে, দাওয়াতের কাজ অনেক কিছু বাকি আছে। এখন আমাকে মক্কাতে নিয়ে যাবে কে? মক্কায় কেমন করে যাওয়া যাবে? বন্ধু আমার, সোনা মানিকেরা, দয়াল নবীকে কে নিয়ে যাবে? আল্লাহ নবী কেমন ভাবে মক্কাতে যাবে? কেউ রাসূলুল্লাহকে সাহায্য করে না, মক্কাতে ঢুকতে দেবে না, মক্কাতে ঢুকতে দেবে না নবীকে। তখন একজন নবী পাকের আপনার কে না ওই সময় একজন সাহায্যে এসেছিল, একজন সাহায্যে এসেছিল। বন্ধু আমার, সোনা মানিকেরা, মক্কা নগরে নবীর পাশে যখন কেউ ছিল না, একজন এসেছিল, কিন্তু সে মুসলমান না, সেও একজন অমুসলিম। সেও কাফের, কিন্তু নবীকে এত মোহাব্বত করতেন যে তাকে দেখে বুঝার কোনো বুঝার উপায় নাই যে সে একজন অমুসলিম। তার নাম রাসূল পাক বলতেছেন, মুতঈম যখন আমার কাছে আসলো, আসার পরে আমার চাচার মতন করে বলছে, আমির হামজার মতন করে বলছে, মুহাম্মদ, কে তোমাকে মক্কাতে ঢুকতে দিচ্ছে না? একবার চলো। আরে আমি থাকতে তোমাকে মক্কায় ঢুকতে দিবে না এমন কোন মায়ের লাল জন্ম নেয়নি, জোরে বলুন। কিন্তু সে কাফির, ওয়া মুসলিম। মুতঈম বলে নবীকে, মুহাম্মদ, তুমি হলে মক্কার জন্ম নিয়েছো, মক্কার তুমি ছেলে, আর তোমাকে এই তায়েফের জঙ্গলে কাটতে হবে, এটা আমি সহ্য করতে পারছি না। চলো, আমি তোমাকে মক্কাতে নিয়ে যাব। যদি কোনো মা সন্তান জন্ম দিয়ে থাকে, আমার সামনে একবার সে বাধা দেবে, আমার তলোয়ারের সঙ্গে তাকে জিহাদ করতে হবে। একটু জোরে বলা যাবে না? দেখি তোমাকে কে আজকে ঢুকতে দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ওই ব্যক্তিটার সাহায্যে যাবে আবার মক্কা নগরে ফিরে। নবী আমার বলে, ঠিক আমার চাচা আমির হামজার মতন করে আমাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মুতঈম। কোথায় নিয়ে গেলেন? মক্কা নগরে নিয়ে চলে গেলেন। নবী আমার মক্কা নগরে আবার পৌঁছে গেলেন। নবীকে আমার বললেন, মুহাম্মদ, টেনশন করার কিছু নাই, টেনশন করার কিছু নাই। আমি থাকতে
তোমার গায়ে হাত তোলার মতন কে আছে আমি দেখে নেব। তুমি মক্কাতে থাকবে, তুমি তোমার ধর্ম প্রচার করবে, তুমি তোমার মতন করে কলেমার দাওয়াত যার কাছে ইচ্ছে তুমি পৌঁছে দেবে, আমি তোমার জানের হেফাজত করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধু আমার, সোনা মানিকেরা, এইবার দয়াল নবী আমার তায়েফ নগর থেকে আবার মক্কা নগরে পৌঁছে গেলেন। মক্কাতে আবার ওই রকম ভাবে আস্তে সুস্তে ইসলামের কাজ করতে লাগলেন, কলেমার দাওয়াত এর কাছে ওর কাছে পৌঁছাতে লাগলেন। আল্লাহর নবীকে ওই সময়তে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব মিলে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই কষ্টগুলো আল্লাহর কাছে একবার নালিশ করে দিতেন, আল্লাহ আমাকে এত কষ্ট দিতেছে, আমাকে এত আঘাত করতেছে, আমাকে এত মারতেছে, আল্লাহ তুমি আবু জাহালকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তায়েফ নগরকে ধ্বংস করে দাও। আল্লাহ নবী দোয়া করতে দেরি হবে, কিন্তু আল্লাহ ধ্বংস করতে দেরি হবে না। কিন্তু আমার আল্লাহ বল, আমার নবী বলেন, আমি ধ্বংসর জন্য কারো জন্য বদদোয়া করি না, করি না, করি না, করি না, আর করব না, করব না, করব না। আমি নবী আমার চরিত্র দেখে এরা আমার কাছে কলমা পড়লো না, কিন্তু এদের প্রজন্ম আমার চরিত্রর ঘটনা পড়ে কলেমা পড়ে মুসলমান হইয়া যাবে। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে এ পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো, আর একটু জোরে। সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। লাখো লাখো হাজিরা হজে পাকে যায়, আল্লাহর কাবাকে জড়িয়ে কয়। ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরে আমার সোনা মানিক, যাই হোক অনেক লম্বা
লম্বা ঘটনা, আপনাকে এবার টুকরা টুকরা করে না বললে আপনি বুঝতে পারবেন না। আল্লাহর নবী আবারও মক্কা নগরে চলে আসলেন। মক্কা নগরে দাওয়াত দিতে লাগলেন, এর কাছে ওর কাছে সবার কাছে কলেমা দাওয়াত পৌঁছাতে লেগেছে। এখন মুসলিম সংখ্যা নবীর হাতে মাত্র 39 জন। কয়জন? আরো জোরে কয়জন? তো নবী আমার দেখছে কোনো কাজ হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হয় আবু জাহালকে দাও, আর না হলে উমর বিন খাত্তাবকে দাও। এই দুইজনের মধ্যে যদি একজনকে আমার হাতে না পাই, তাহলে কলেমার দাওয়াত পৌঁছাতে পারবো না, ইসলাম আমি গগনে গগনে পৌঁছাতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করে, হয় আবু জাহালকে দাও, আর না হলে উমর বিন খাত্তাবকে আমাকে দাও। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়, আর উমর বিন খাত্তাবকে নবীর গোলাম বানিয়ে দেয়। জোরে বলুন। মুসলিম সংখ্যা কজন? 39 জন। এদিকে আবু জাহালও দেখছে, রে আমির হামজা মুসলমান হয়ে গেল, এ মুসলমান হয়ে গেল, উসমান মুসলমান হয়ে গেল, এত মুসলমান হয়ে গেল, আর তো পারা যাচ্ছে না, কি করা যায়? তখন একটা মিটিং ডেকে দিল। সেই মিটিং এ সবাই আছে, ঘোষণা করে দিল, শোনো, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করবে, ডাইরেক্ট হত্যা করতে পারবে, তাকে 100টা উট দান করা হবে। কয়টা উট দান করা হবে? আবু জাহেল কথায় কথায় 100টা করে উট দিত। তাহলে ভাবেন উট কত ছিল। কেউ আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে পারবে? আমার কাছে 100টা উট উপহার স্বরূপ পাবে। কেউ হাত তুলতে পারছে না। তখন একজন হাত তুললো, সে কে? আবু জাহেলেরই ভাগনা। তার নাম কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে, मैं हूं মামা, চাপ নেই, আমি আসি, 100টা উট রেডি করো, যাবো আর আসবো। জোরে বলো। হযরতে উমর ফারুক হাত তুলে বলছে, আমি হত্যা করব, 100টা উট রেডি করেন। আবু জাহাল তখন বুকটাকে এইরকম চাওড়া করে বলছে, এই না হলো কাজ, উমর ছাড়া এটা কেউ পারবে না। ঠিক আছে মামা, যাও, মুহাম্মদকে হত্যা করে আসবে, আর সঙ্গে সঙ্গে 100টা উট উপহার পেয়ে যাবে। তখন উমর কি করলো? নাঙ্গা তলোয়ারকে ঘোরাতে ঘোরাতে চলে যাচ্ছে। এখন যাব, মুহাম্মাদের গর্দানকে কেটে মামার কদমের গোড়াতে ফেলে দেব, আর 100টা উট নিয়ে বাড়ি চলে যাব। বন্ধু আমার, সোনামানিকেরা, সাহাবী সংখ্যা, মুসলমান সংখ্যা মাত্র 39 জন। ওমর বলে, 40 জন পৌঁছতে দেব না। আর আমার আল্লাহ বলে, ওমর রে, বেশি বকবি না, তুই দিয়ে 40 হবে। জোরে বলো। ওমর বলছে, 40 হতে দেব না। আর আমার আল্লাহ বলে, উমর পাগলামি করবি না, তোকে দিয়েই কমপ্লিট হবে। তলোয়ার নিয়ে বার হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা, আপনাকে সারমর্ম বলি বাবা। আল্লাহর নবী হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহাতে একজন সাহাবীর বাড়িতে লোকে আছে। আর ওমর কি করে? তলোয়ার খানা নিয়ে বনবন করে ঘোরাতে ঘোরাতে চলে যায়। একজন দেখে ওমর যাচ্ছে রাস্তা দিয়ে, ওমরকে বলে, ওমর কাহা যা রহে হে, কাহা যা রহে হো? ওমর বলতেছে, কিউ তুমকো বলো, কেন বলবো? দেখতে পাচ্ছ না, আবু জাহাল বলেছে নবীকে যে হত্যা করবে 100টা উট দেবে, তাই উট নেব আর মুহাম্মাদের মাথাকে কেটে ফেলব। তখন বলছে, পরকে মারতে না গিয়ে আগে নিজের ঘর সামলাও। জোরে বলুন। এখন ও বেটা নিজে নামাজ পড়ে না, আর ও যদি বলে ভাই নামাজ পড়ো, তোকে বলবে না তুই পড়িস।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর তুমি যাচ্ছ নবীর মাথা কাটার জন্য, আর তুমি কি বাড়ির খবর রাখছো নাকি? ওমর, ওগো ওমর, তোমার বাড়ির খবর তোমার কাছে নাই মনে হয়। ওমর বলে, কি খবর রাখতে হবে? বলে, আমার কাছ থেকে না শুনে তুমি নিজে বাড়িতে যাও, তুমি যাবে নবীর মাথা কাটার জন্য, আর তোমার বাড়িতে তোমার বোন আর তোমার বোনাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন আরো রাগে রাগান্বিত হয়ে ওমর ফারুক বলে, নবীর মাথা কাটবো পরে, আগে কাটবো আমার বোনের মাথা যদি সত্য হয়। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে ওইদিকে, আর ওমর চলে গেলেন ব্যাকগ্রাউন্ডে অন্যদিকে, বোনের বাড়ির দিকে চলে যায়। যার পরে দরওয়াজার কাছে ওমর খটখট করে আওয়াজ দেয়, বোনের নাম হচ্ছে ফাতেমা। আপনার দরওয়াজার কাছে গিয়ে আওয়াজ দিয়ে বলে, বোন দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। ওমর যখন বাড়ির দরওয়াজার কাছে পৌঁছে গেছে, দরওয়াজার ভিতর থেকে যেন শুনতে পায় বাড়ির ভিতরে কোরআন পাঠ চলতেছে। এই দেখার পরে ওমর যেন আরো রাগে রাগান্বিত হয়ে গেল, বাড়ির ভিতরে ঢুকে যায়, আর হটপট করে ঢুকে গিয়ে বলে, এই বোন বলো তোমরা কি করতেছো? তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনার বোনাই ছিল, তার সাথে নবীর একজন সাহাবী ছিল যার নাম হযরতে আপনার কিনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুকের নাম শুনে, ওমর ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গাতে, নিরাপদ জায়গাতে লুকিয়ে গেলেন। কেন? তিনি একজন সাহাবী। ওমর যদি আমাকে দেখে তো আমাকে আগে মারবে, তারপর ওর বোনকে পরে মারবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমর ফারুক বোনকে গিয়ে বলে, বোন বল তুই কি করতেছিলি? বলে, ভাই লুকানোর কিছু নাই, আমি কোরআন পাঠ করতেছিলাম। যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়াকে ভয় করে না। হযরতে ওমর বলে, এই বোন বল তুই ঘরে কি পড়তেছিলি, কি মন্ত্র পড়তেছিলি? বলে, ওটা মন্ত্র নয়, এটা হলো মহান আল্লাহ পাকের বাণী, যে বাণী শুনলে কলেজা ঠান্ডা হয়ে যাবে। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি যেন মন ভরে যায়। কোরআন মধুর বাণী, জোরে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পড়া ইবাদত, কোরআন শোনা ইবাদত। এই কোরআন যদি পড়তে না পারো, কোরআনের দিকে তাকালেও সওয়াব পাবে। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিকেরা, এইবারে হযরত ওমর ফারুকের বোন বলতেছে, ভাই আমরা ঘরে কোরআন পড়তেছিলাম। ওমর ফারুক তখন কি করে, নিজের বোনের মাথার চুলগুলোকে ধরে জমিনে একবারে গেড়ে দেয় ফেলে। আর ওমর ফারুক নিজের নাঙ্গা তলোয়ারের উল্টা দিক দিয়ে নিজের বোনের পিঠের উপরে যেন আঘাত করতে লেগেছে। তার বোনাই কেউ ছাড়লো না, মানে দুলা ভাই কেউ ছাড়লো না, তাকেও মারে, দুইজনাকে এত মারে, দুইজনা যেন আপনার কিনা কান্না করতে করতে ভেঙে পড়েছে। বলে, ভাই ওমর রে, আমরা তো সতার ভাই বোন নই রে, নিজের এক মায়ের একই পেটের দুই ভাই বোন। মায়া লাগে না রে, আমাদেরকে কষ্ট লাগে না রে দেখে? এই ভাই ওমর, তোমার মারো রে,
তোমার মারো, তোমার কি মায়া লাগে না? হযরত ওমর বলে না মায়া লাগে না, কতক্ষণ পর্যন্ত তোদেরকে মারবো? যতক্ষণ পর্যন্ত কলমা পড়া বন্ধ না দেবি। ওমর ফারুকের বোন বলতেছে ভাই শুনে নে, তুই যে মায়ের পেট থেকে হয়েছিস আমিও সেই মায়ের পেট থেকে হয়েছি, তোর মধ্যে যেমন রাগ আছে আমার মাঝেও সেই রকম রাগ আছে। আজকে দেখতে চাই তোর মার কতক্ষণ চলতে পারে। আজকে যদি মারতে মারতে আমাদেরকে মেরেও ফেলো, যদি মারতে মারতে আমাদেরকে শহীদ করে ফেলা হয়, দয়াল নবীর মোহাব্বতে আমরা আজকে কলেমা পড়া বন্ধ দেব না। প্রয়োজন হলে নবীর প্রেমে জীবন দেব, কিন্তু আমরা নবী ছাড়ব না। একটু জোরে হবে না? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দেব নিজের জান। সুন্নি মুসলমান পড়ুন, সুন্নি মুসলমান আমরা, আরো জোরে সুন্নি মুসলমান আমরা, सुन्नी मुसलमान। আল্লাহ আমাদের ঈমানকে বাঁচান, আরো জানো রাসূল পাকের মুহাব্বত ও মান সম্মানকে আমাদের কলবের মধ্যে পূরণ করে দিন। বন্ধু আমার সোনা মানিকেরা, ও জাগের দিকে নিয়ে যেতে চাই, তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে এত মারা হয় কিন্তু কলেমা পড়া বন্ধ দেয় না। এই কলেমার মধ্যে আছে কি? এই কোরআনের মধ্যে আছে কি? আমার আল্লাহ তাআলা হযরত ওমর ফারুককে হেদায়েত করে দিলেন, ইয়া তোমার মারে, কিন্তু কেন তারা নবী ছাড়তে পারে না? জীবন দিতে রাজি হয় কিন্তু কোরআন পড়া ছাড়তে রাজি হয় না। তখন তার বোনকে বলে, বোন রে বোন, একবার দেখা তোর কোরআনটা দেখি, এই কোরআনের মধ্যে কি আছে জোরে বলুন। তখন বোন বলছে না, তুমি হলা কাফির, তোমার হাতে কোরআন দেব না। এই কোরআনকে স্পর্শ করতে গেলে পাক হতে হয়, তবেই কোরআনকে ছুঁতে পারে, না হলে পারে না। তখন উমর বলছে, বোন দেরি করিস না, ওযুটা করে আসছি, আমাকে আগে কোরআনটা দেখা। এই কোরআনে আছেটা কি যে এই কোরআনের জন্য তুই জান দিতে রাজি হচ্ছিস কিন্তু কোরআন ছাড়তে রাজি হচ্ছিস না, নবী ছাড়তে রাজি হচ্ছিস না। আজ আমি উমর ওই নবীর কাছে যেতে চাই যেই নবীর জন্য জীবন দিতে চাচ্ছিস, ওই নবীর হাতে আমি উমর হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিল 39 জন, হলো কয়জন? আরো জোরে। হিদায়াতের মালিক কে? আরো জোরে কে? নরেন্দ্র মোদী এখন ভারতে মুসলিম বিদ্বেষী ব্যক্তি। আল্লাহ চাইলে এই নরেন্দ্র মোদীকেও কলমা পড়াতে পারে, পারে না? পারে না? এ বিশ্বাস আছে না নেই? খাজা মঈনুদ্দিনের যুগে জয়পাল যোগী খাজা মঈনুদ্দিনকে খুব অত্যাচার করেছে। শেষমেশ খাজা মঈনুদ্দিনের জুতার বাড়ি খেয়ে জয়পাল যোগী একজন আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক ওই রকমই নরেন্দ্র মোদী হোক আর যোগী আদিত্যনাথ হোক, আল্লাহ চাইলে এরাও কারো জুতার বাড়ি খেয়ে ইসলাম গ্রহণ করে নেবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে হবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীর জন্য জীবন দিতে চাচ্ছে ওই নবীর মধ্যে না জানে আছেটা কি। হযরত ওমর ফারুককে আল্লাহ পাক পবিত্র করে দিলেন, পাকপুত করে দিলেন। আর আল্লাহ পাক বললেন, নবী গো, উমারকে হাতে পেয়ে যাওয়া মানে ইসলামকে পেয়ে যাওয়া। জোরে বলো সুবহানাল্লাহ। উমারকে
কোরআনকে হাতে পাওয়া মানে ইসলামকে হাতে পেয়ে যাওয়া। দয়াল নবী আমার বলতেছেন উমার আগায়ে তো মনে হচ্ছে গোটা পৃথিবী চলে এসেছে। আরো জোরে বলুন। আমি জীবনের দিকে যাব, মাত্র 2টা মিনিট সময় নষ্ট করে ইনশাআল্লাহুল আজিজ আবার এইখান থেকে আমি শুরু করব। উমার কিভাবে কলমা পড়লেন আর আবু জাহেলের অবস্থাটা কি হলো। আছেন গতকালকে 2 জন 10,000 টাকা দিয়েছিলেন, খুব খুশি হয়েছিলাম। আজকে যে মসজিদের ওযুখানাটা কাজ দিয়ে ঘেরাও করা হবে, ওই কাজ ঘেরাও ব্যতিরিকে মসজিদে 2টা এসি লাগবে এবং কয়েক লক্ষ টাকার কাজ বাকি আছে। মাত্র 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করে আবার জীবনের দিকে আগাবো। একজন মার্দে মুজাহিদ গৌসে পাকের মোহাব্বতে হযরত আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে 11,000 টাকা দেওয়ার মতন একজন আছেন? উঠাও করবেন না, মাত্র 10 মিনিট, তারপর আবার জীবনে শুরু হবে। মতি মারছেন নামে 1500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মতি মারছেন সাহেব 1500 টাকা দাতা। সাদেক আলী কত? 1500। আপনি সাদেক আলী? তাহলে আচ্ছা, সাদেক আলী নামে 1500। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি একটু প্রথমে হাত তুলতে পারেন, হুজুর আমি 11,000 টাকা দেব। মাত্র 10টা মিনিট দয়া করে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু তাড়াতাড়ি করে বলেন হুজুর জীবনী আজকে শুনতে হবে, আজকে আপনাদেরকে মেরাজ পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু পেয়েছি, নবী আমার মেরাজে গিয়েছিলেন তাই পেয়েছি আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জাহাজ, বিজ্ঞানী সায়েন্স আমাদের জাহাজ তৈরি করেছে, একজন বেনামে 1000 টাকা। এই যে রকেট চড়ছেন আপনি, জাহাজে চড়ছেন আপনি, এই রকেটের জ্ঞান, এই জাহাজের জ্ঞান কে দিয়েছে? নবী আমার মেরাজে গিয়েছেন তবেই পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেনামে 877 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। ও মা খালা, আপনাদের মধ্যে মাত্র 40 জন মার কাছে আমি 500 টাকা করে টাকা নিতে চাই। আল্লাহর নবী বলতেছেন ছিল 39 জন, উমারকে দিয়ে হলো 40 জন। ওই 40 জনের সাদকাতে 40 জন মার কাছে মাত্র আমি 500 টাকা করে টাকা নেব, তারপর ইনশাআল্লাহ আবার জীবনী চালু হবে। আছেন একজন মার্দে মুজাহিদ, হাত তুলে বলতে পারেন আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য, ওযুখানার জন্য আজকে আমি 11,000 টাকা দেব। আজকে ইনশাআল্লাহ বলে যাব, যার সুগার আছে ওর সুগার ভালো হবে, যার সুগার নাই কিয়ামত পর্যন্ত হবে না। আজকে ইনশাআল্লাহ দোয়াটা আপনাকে শিখিয়ে যাব, আজকে বলে যাব ইনশাআল্লাহ, ওয়াদা করলাম আজকে আপনাদেরকে বলে যাব। একজন মার্দে মুজাহিদ নেই 11,000 টাকা দিতে পারেন? একজন নেই? একটু মা খালাদের দিকে যায়, যদি 500 করে দেয়। যদি মা না থাকে আপনি লিখিয়ে দেন, না আছে আপনি লিখিয়ে দেন, চাপ নাই। একটু কমিটির ভাই ওদিকে একজন থাকেন, মা বাপের জন্য 500। চাচি আমার বলছেন কারো হাতে দিব না, হুজুর খেয়ে দিব। জি 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, তার মা বাপকে জান্নাতে হিসাবে কবুল করে নিন। জোরে বলো না আমিন। একজন নেই গো বাবা, হাত তুলতে পারেন? 11,000 টাকা একজন। আপনার জন্য 2 মাস টাইম দেওয়া হলো, 3 মাস টাইম হলো, যতদিনে আপনি পারবেন ততদিনে দিবেন। একজন হাত তুলে দেখান, হুজুর আমি দেবো 11,000 টাকা। একজন নেই? একজন হাত তুলে দেখান, হুজুর আমি দেবো। যুবক ভাইরা কেউ নেই গো একজন 11,000 টাকা দেওয়ার মতো? আল্লাহুস সামাদ। দেখেন মহিলাদের দিক থেকে অনেক টাকা এসছে মাশাআল্লাহ, 500 করে কম বেশ মোটামুটি 2-3 হাজার টাকা এসছে। আল্লাহ দানকে কবুল করে নিন। এই টাকা তো আমি পকেটে ভরে বাড়ি নিয়ে যাব না, আপনাদের মসজিদের এই কাজ হবে। আপনাদের কমিটি বলেছেন যে মসজিদে 2টা এসি লাগাতে হবে এবং মসজিদে যে ওযুখানাটা কাজ দিয়ে দেওয়াল তোলা হবে, ঘেরাও করা হবে, অনেক টাকা খরচ। একজন মার্দে মুজাহিদ 10,000 টাকার হাত তুলে দেখান না একজন।
নেই। দাও গো দয়াল মোরে দাও দুটি ডানা, ওড়ে যাব সোনার মদিনা, সোনার মদিনা। দাও গো দয়াল মোরে দাও দুটি ডানা, ওড়ে যাব সোনার মদিনা, সোনার মদিনা। পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়, সালাম গিয়ে দিতাম নবীজির রওজায়। দাও গো ডানা